হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগের কথা বলছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ফিলিস্তিনে থাকতেন, তখন তার সঙ্গে ছিল তার দুইজন স্ত্রী, বড় স্ত্রী সারা আলাইহিসসালাম এবং ছোট স্ত্রী হাজরা আলাইহিসসালাম। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স বাড়ছিল, কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছিল না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো, তাহলে আমি সেই সন্তানকে তোমার খেদমতের কাজে লাগিয়ে দিব। এই দোয়ার কিছুদিন পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে একটি খুশির সংবাদ আসলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। এই সন্তান তোমার ছোট স্ত্রী হাজরার গর্ভে জন্মগ্রহণ করবে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খুশি হয়ে হাজরার কাছে আসলেন এবং বললেন, হাজরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সন্তান দান করবেন। তখন হাজরা খুবই খুশি হলো, তার চোখ দিয়ে যেন অশ্রু ঝরে পড়তে শুরু করলো। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর কিছুদিন পর হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। যখন ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খুবই খুশি হয়েছিল। কিন্তু এই খুশি বেশি দিন রইল না। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে তুমি একটি জনমানব জঙ্গলে রেখে এসো। এই আদেশ পেয়ে তিনি থমকে দাঁড়ালেন। তার মনের ভিতরে কষ্টে পাথর জমে যেতে শুরু করলো। কত কষ্ট করে মাত্র একটি সন্তান পেয়েছে, সেই সন্তানকে আবার জনমানব একটি জায়গায় রেখে আসতে হবে। কিন্তু এটা তো আল্লাহর আদেশ, এই আদেশ তো অমান্য করা যাবে না এবং কোনো প্রশ্নও করা যাবে না। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছোট স্ত্রী হাজরা এবং ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে রওনা করলেন। চলতে চলতে তারা মক্কার একটি জায়গায় পৌঁছালো। সেখানে জায়গাটা এমন ছিল যে সেখানে কোনো গাছপালা ছিল না, কোনো নদী নালা ছিল না, পানি খাবারের কোনো ব্যবস্থাও ছিল না। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছোট স্ত্রী হাজরা এবং হজরত ইসমাইল আলাইহিসসালামকে একটি গাছের নিচে বসিয়ে দিলেন এবং সামান্য পরিমাণ কিছু খাবার দিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কোনো কথা বললেন না। তারপর তিনি বাড়ির দিকে চলতে শুরু করলেন। তখন পিছন দিক থেকে হাজরা আলাইহিসসালাম বললেন, আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দিকে ফিরে আসলেন এবং চুপ করে দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বললেন না। তিনি তাদের দিকে তাকিয়ে রয়েছে। তখন হাজরা আলাইহিসসালাম আবারও বললেন, হে আমার স্বামী, আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এই কথার উত্তরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চুপ করে মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ, এটা আমার আল্লাহর আদেশ। তখন হাজরা আলাইহিসসালাম বললেন, এটা যদি আল্লাহর আদেশ হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আবারও বাড়ির দিকে চলতে শুরু করলেন। এরপর তিনি একটি স্থানে এসে থেমে যান এবং দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে করতে বললেন, হে আমার রব, আমি আমার পুত্র এবং আমার স্ত্রীকে একটি জনমানব মরুভূমিতে রেখে যাচ্ছি। এখানে কোনো মানুষ নেই। হে আল্লাহ, তারা যেন এখানে সালাত আদায় করতে পারে এবং আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। তারা যেন আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার পর একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। এদিকে শিশু ইসমাইল আলাইহিসসালাম পানির পিপাসায় ছটফট করতে শুরু করলো। তখন হাজরা আলাইহিসসালাম এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। তখন তিনি বারে বারে সাফা থেকে মারিয়াতে যাচ্ছিলেন। এভাবে হজরত হাজরা আলাইহিসসালাম অনেকবার সাফা থেকে মারিয়াতে যাচ্ছিলেন। তার মনের ভিতরে একটাই চিন্তা, কোথায় একটু পানি পাবো, কোথায় এক ফোঁটা পানি পাবো। এরপর ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে সেই মরুভূমির কিছু অংশ ফেটে গেল এবং আল্লাহর রহমতে সেখান থেকে পানি বের হতে শুরু করলো। তখন হাজরা আলাইহিসসালাম দেখলেন শুকনো বালির ভিতর থেকে পানি বের হচ্ছে। তখন তিনি হাত দিয়ে চারিদিকে বাদ দিতে শুরু করলেন। তখন তিনি বলতে শুরু করলেন, জমজম জমজম। এই কথার অর্থ হলো থেমে যাও, পানি যেন চারিদিকে ছড়িয়ে না পড়ে, এই জন্য তিনি বলছিলেন জমজম জমজম। কিছুদিনের মধ্যেই সেখানে মানুষের বসবাস শুরু হলো। আস্তে আস্তে সেখানে অনেক মানুষ বসবাস শুরু করলো। আশেপাশে মানুষ যখন দেখলো সেখান থেকে পানি বের হচ্ছে, তখন তারা সেখানে বসবাস করতে শুরু করলো। এদিকে হজরত ইসমাইল আলাইহিসসালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। তিনি সেখানেই বিবাহ করেন এবং সেখানে তিনি বসবাস করতে শুরু করেন। প্রিয় বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখা ভালো যে এর মধ্যেই অনেক কাহিনী রয়েছে। হজরত ইসমাইল আলাইহিসসালামের এই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। আমরা সেদিকে যাব না, গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমরা মূল ভিডিওর দিকে যাচ্ছি। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে থাকতেন। তিনি মাঝে মধ্যে মক্কায় আসতেন শুধুমাত্র তার সন্তানকে দেখার জন্য। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমিয়েছিলেন। এরপর তিনি স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ তাআলা বলছে, হে ইব্রাহিম, তুমি কাবাঘর তৈরি করো। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার দিকে রওনা করলেন। তখন তিনি চলতে চলতে মক্কায় পৌঁছালেন এবং জমজম কূপের পাশে এসে দাঁড়ালেন। জমজম কূপের পাশে হজরত ইসমাইল আলাইহিসসালাম বসেছিলেন এবং তীরধনুক ঠিক করছিলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের পাশে বসলেন এবং বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি আদেশ দিয়েছে। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন,
পিতা আপনাকে কি আদেশ দিয়েছে, আপনি সেই আদেশ পালন করুন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব আমাকে একটি ঘর তৈরি করার নির্দেশ দিয়েছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, তাহলে আমাকে বলুন আমরা কোথায় ঘর নির্মাণ করব। এখানে একটি কথা বলে রাখা ভালো, বহু বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হলো তখন আল্লাহর হুকুমে এখানে কাবাঘর তৈরি হয়েছিল। সেই কাবাঘর তৈরি করেছিলেন আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম। কিন্তু হজরত নূহ আলাইহিসসালামের বন্যা এবং প্লাবনের কারণে মাটির সঙ্গে কাবাঘর মিশে যায়। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার রব, আপনি আমাকে আদেশ দিয়েছেন, কিন্তু আপনি আমাকে এখন বলে দেন আমি কোথায় আপনার এই ঘর নির্মাণ করব। তখন আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাকে এই ঘর তৈরি করার জন্য সাহায্য করবেন, তুমি শুধু নেক নিয়ত করো। তখন হঠাৎ করে আকাশ থেকে একটি নিদর্শন আসলো, তার নাম ছিল সাকিনা, বাংলা অর্থ হলো একটি ঘূর্ণিঝড়। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই সাকিনা যেখানে গিয়ে থেমে যাবে সেখানে ঘর তৈরি করতে হবে। এরপর সেই সাকিনা চলতে শুরু করলো, চলতে চলতে একটি জায়গায় এসে থেমে গেল। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এখানে তৈরি হবে সেই কাবা ঘর। এই ঘরে পৃথিবীর শেষ পর্যন্ত সকল মানুষ আল্লাহকে সিজদা দেবে। এই ঘরে মুখ করে মানুষ আল্লাহকে ডাকবে এবং ফেরেশতারা এই ঘরের চারদিক ঘিরে রাখবে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আদেশ করলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পেয়ে কাবা ঘর তৈরি করার কাজ শুরু করলেন। এরপর তারা মাটি খুঁড়ে মাটির উপরে কাবা ঘরের কাজ শুরু করলেন। তখন তারা কাজ করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল সামিউল আলিম। এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই খেদমত আপনি কবুল করে নিন, নিশ্চয় তুমি শ্রবণকারী। এদিকে হজরত ইসমাইল আলাইহিসসালাম পাহাড় থেকে বড় বড় পাথর এনে দিচ্ছে, আর এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরগুলো দিয়ে কাবা ঘর তৈরি করছে। মিস্ত্রিদের মতো তিনি প্রত্যেকটি দেওয়ালের কাজ সুন্দরভাবে করছিলেন। কাজ করতে করতে তখন কাজ প্রায় শেষের দিকে, দেওয়ালের অংশ পৌঁছে গেছে শেষ পর্যন্ত, যেখানে আজও রয়েছে হাজর আসওয়াদ। এই পর্যন্ত আসার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ইয়া ইসমাইল, এই জায়গায় একটি সুন্দর পাথর বসাও, যেটা করলে সকল তাওয়াফকারীদের মন যেন এদিকে টানে এবং তাদের মন যেন এদিকে আকর্ষিত হয়। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার এই আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন পাথর খোঁড়ার উদ্দেশ্যে। তিনি চারদিকে খোঁজার পর একটি সুন্দর পাথর নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরটি হাতে নেওয়ার পর সেই পাথরটির দিকে তাকিয়ে রইলেন। এরপর তিনি বললেন, না ইসমাইল, এর থেকেও সুন্দর কিছু চাই, তুমি আবারও চেষ্টা করো। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম আর কিছু না বলে আবারও বেরিয়ে পড়লেন পাথর খোঁজার উদ্দেশ্যে। এবার তিনি বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরতে শুরু করলেন। তখন তিনার চোখের মধ্যে ছিল তার পিতার আদেশ পালন করার আগ্রহ এবং মনের ভিতর ছিল আল্লাহর ঘরের ভিতরে দেওয়ার জন্য একটি আকাঙ্ক্ষা। এভাবেই তিনি পাথর খুঁজতে খুঁজতে আবু কুবাইবা নামে একটি পাহাড়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে হজরত ইসমাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। এমন সময় হঠাৎ করে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে আসলেন এবং একটি সুন্দর পাথর হাতে করে নিয়ে আসলেন। এই পাথর কোনো সাধারণ পাথর না, এই পাথর এসেছিল জান্নাত থেকে। এখানে আমরা কিছু ঘটনা বলি। যখন হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন তখন তিনি এই পাথরটি তার সঙ্গে করে নিয়ে এসেছিলেন। যখন তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন তখন তিনি এই পাথরটি কাবাঘরে দিয়েছিল। কিন্তু হজরত নূহ আলাইহিসসালামের বন্যা এবং প্লাবনের কারণে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। এদিকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পেয়ে সেই পাথরটি সংরক্ষণ করে রেখেছিলেন। তিনি সেই পাথরটিকে এনে আবু কুবাইস পাহাড়ে রেখে দেন। আর এখন বহুদিন পর সেই পাথর আবারও ফিরে আসলো হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। তখন তিনি অত্যন্ত সম্মানের সাথে সেই পাথরটি হাতে তুলে নিলেন এবং পিতার কাছে নিয়ে আসলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরটি হাতে নিয়ে আবেগে কেঁদে দিলেন এবং বললেন, হ্যাঁ, এটাই সেই পাথর, এটাই হবে তাওয়াফকারীদের সূচনা বিন্দু। এই পাথরে সবাই চুমু দিয়ে আল্লাহর স্মরণে চোখ ভেজাবে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরটিকে কাবা ঘরের দেওয়ালে রেখে দিলেন। আর এভাবে হাজর আসওয়াদ পেল তার প্রকৃত স্থান। তখন সেই পাথরটির পরিমাণ এতটাই আলো ছিল যে চারিদিক গ্রামের আলোকিত হয়ে যাচ্ছিল। তখন কাবাঘরের দেওয়াল আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর গাঁথতে পারছিলেন না, তার জন্য কাবাঘর গাঁথা কষ্টকর হয়ে যাচ্ছিল। এদিকে পাথর গাঁথা হচ্ছে কিন্তু কাবাঘর আস্তে আস্তে উপরে বেড়েই চলেছে। তিনি অনেক কষ্ট করার পরও কাবাঘরে হাত পৌঁছতে পারছিলেন না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম দ্রুত একটি পাথর নিয়ে আসলেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘরের কাজ শুরু করলেন। হাদিসে এসেছে কাবাঘর যত উঁচু হতো সেই পাথর ততটাই উঁচু হতো। অবাক করার বিষয় হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন সেই পাথরে তার পায়ের ছাপ রয়েছে। হাদিস নাম্বার 3364। তখন থেকে এই পাথর অনেক মর্যাদা পেয়ে যায়। পরবর্তীতে এই পাথরের নাম দেওয়া হয় মাকামে ইব্রাহিম, কারণ এখানেই দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাবাঘর তৈরি করেছিলেন।
অবশেষে আস্তে আস্তে কাবাঘর নির্মাণের কাজ শেষ হলো। এভাবেই কাবাঘর তৈরি হলো। তখনও কাবাঘরের কোনো ছাদ ছিল না, শুধুমাত্র চারিদিকে দেওয়াল গাঁথা হয়েছিল। এমন সময় সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বলতে শুরু করলেন, ইয়া ইব্রাহিম, এখন তোমরা কাবাঘরের চারপাশে ঘিরে তাওয়াফ করো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর তাওয়াফ করতে শুরু করলেন। তারা দুজনে 7 বার কাবাঘরের চারপাশে ঘুরলেন। কাবাঘরের প্রত্যেক কোণে এসে তারা স্পর্শ করলেন। এই তাওয়াফ আল্লাহর কাছে এতটাই প্রিয় হলো যে তিনি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের তাওয়াফ ফরজ করে দিলেন। তাওয়াফ শেষ করে তারা সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা তারা এতটাই সুন্দর করে পড়েছিল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই নামাজ আমি রেখে দিচ্ছি আমার প্রিয় নবীর উম্মতের জন্য। যারা হজে আইবে তারা যেন এই 2 রাকাত নামাজ আদায় করে এবং তারা যেন আমার সন্তুষ্ট আদায় করে। সুবহানাল্লাহ। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন। এবার তিনি এসেছেন মহান এক কাজের জন্য। তিনি দাঁড়িয়ে পড়লেন এবং তাদের পাশে যেন এক অভিজ্ঞ গায়ক। তিনি হাতে হাতে ধরিয়ে দেখাচ্ছেন প্রত্যেকটি ধাপ। তিনি সেখানে দাঁড়িয়ে হজের প্রত্যেকটি ধাপ ভালোভাবে বুঝিয়ে দিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে আরাফাতের ময়দানে নিয়ে গেলেন। আরাফাতের ময়দানে পৌঁছানোর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আরাফার ময়দান। আপনারা হজের নিয়ম বুঝছেন তো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি বুঝে গিয়েছি। আল্লাহ তাআলা এই উত্তর পেয়ে সন্তুষ্ট হলেন এবং নিজেই গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, ইয়া ইব্রাহিম, তুমি শুধু জানলেই চলবে না, এবার তুমি হজের আহ্বান দাও সকল দুনিয়ার মানুষের উদ্দেশ্যে। কুরআনে বলা হয়েছে, মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো। তারা আসবে তোমার দিকে পায়ে হেঁটে, চরম দুর্বাহ পথ পাড়ি দিয়ে, উটের পিছে চড়ে দূর দূরান্ত থেকে। সূরা হজ আয়াত নাম্বার 22। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার মুখের আওয়াজ কতদূর পর্যন্ত পৌঁছাবে? দূর দূরান্তের মানুষের কাছে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, ডাকো তুমি, পৌঁছানো আমার কাজ। এই ভরসায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর এসে দাঁড়ালেন। তখন পাথরটি অলৌকিকভাবে অনেক উপরে উঠে গেল। দেখে মনে হচ্ছিল সমস্ত পাহাড় যেন ছোট হয়ে গিয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবথেকে উঁচু জায়গায়, আর তার সামনে রয়েছে গোটা পৃথিবী। তখন তিনি চারিদিকে তাকিয়ে বললেন, হে মানবজাতি, তোমাদের প্রভু তোমাদেরকে হজের বিধান দিয়েছে, সাড়া দাও এই আহ্বানে। তখন চারিদিক থেকে একটি আওয়াজ শোনা গেল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর এভাবে হজের বিধান শুরু হয়, যা আজ পর্যন্ত চলে আসছে। এভাবে চলতে চলতে কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটি অদ্ভুত প্রশ্ন জেগে উঠল। তিনি বারবার বলছিল, আল্লাহ তাআলা তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। তখন তার মনের ভিতরে একটি প্রশ্ন আসলো, আল্লাহ তাআলা কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেন? আমি আমার চোখ দিয়ে দেখতে চাই। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেন। আল্লাহ তাআলা তখন গায়েবী আওয়াজের মাধ্যমে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি। হে আমার প্রভু, আমি তো তোমার কুদরতে বিশ্বাস রাখি। এটা আমার অন্তরের এক আকাঙ্ক্ষা। আমি দেখতে চাই যে আমার হৃদয় শান্তিতে প্রশান্তিত হয়। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে এমনটাই করো আমি যেমনটা বলছি। তুমি 4টি পাখি নিয়ে জবাই করো এবং তাদের মাংস এবং হাড় একসাথে মিশিয়ে ফেলো এবং তারপর সেই মাংসগুলোকে ছোট ছোট প্যাকেট করে ফেলো এবং বিভিন্ন পাহাড়ের কিনারায় রেখে এসো। এরপর তুমি সেই পাখির নাম ধরে ডাকবে। তারপর তুমি দেখতে পারবে প্রত্যেকটি পাখি জীবিত অবস্থায় তোমার দিকে সাড়া দিবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। তখন তিনি 4টি বিভিন্ন ধরনের পাখি নিয়ে আসলেন। একটি ছিল ময়ূর, আরেকটি ছিল কবুতর, আরেকটি ছিল কাক এবং আরেকটি মুরগি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো তাদেরকে জবাই করলেন। এরপর তিনি সেই মাংসগুলোকে সুন্দরভাবে মিশ্রিত করলেন। তখন দেখে বোঝা যাচ্ছিল না কোনটা কিসের মাংস। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে বিভিন্ন পাহাড়ের কিনারায় রেখে আসলেন। এবার সময় আসলো আল্লাহর কুদরত দেখার। এরপর তিনি বললেন, হে মুরগি, তুমি আমার দিকে ফিরে এসো। তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। তখন সেই মুরগিটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে পৌঁছালো। সেই মুরগিটির মাংস যেখানে ছিল সেখান থেকে জোড়া লাগতে লাগতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে পৌঁছালো। তখন সেই মুরগিটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কাছে আসলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। এরপর তিনি আবারও কবুতর, কাক এবং ময়ূরের নাম ধরে ডাকলেন। প্রথমবারের মতো কাক, ময়ূর এবং কবুতর সেখানে এসে পৌঁছালো। এই দৃশ্য দেখে, এই অলৌকিক ঘটনা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তখন তিনি মাটিতে সেজদায় পড়ে গেলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ঘটনার দলিল এবং প্রমাণ হলো সূরা বাকারার আয়াত নম্বর 260। প্রিয় বন্ধুরা, প্রমাণ থাকার পরেও আমাদের ভিডিওতে হয়তোবা অনেক জায়গায় ভুল হতে পারে। আল্লাহ তাআলা সেই ভুলগুলো থেকে যেন আপনাদের দূরে রাখে এবং আমাদের এই ঘটনা থেকে যেন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।
প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।